এই পৃথিবীতে যেটা তোমার হবে সেটা অন্য কারো হবার নয়, আর যেটা তোমার হবে না সেটা হাজার চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়। জোর করে সবসময় সবকিছু হয় না, জোর করে সবসময় সবকিছু পাওয়া যায় না। আর ভাগ্যে থাকলে সেটা এই পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই এমন কিছু জিনিস যেটা তোমার মনে হয় যে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, যদি তুমি সেটাকে হারিয়ে ফেলো, যদি তুমি সেটা না পাও, তাহলে মন খারাপ করো না, আফসোস করো না, দুঃখ পেও না, কষ্ট পেও না। মনে রেখো সেটা তোমার জন্য ছিল না, আর যেটা তোমার জন্য আছে সেটা এই পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেটা এই পৃথিবীর পরিচালক তোমাকে ছাড়া অন্য কাউকে দেবে না। তাই হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। এটাই জীবন। হ্যাঁ, এটাই জীবন। তুমি কি জানো আমাদের জীবনে সব থেকে বড় শিক্ষককে? তোমার আমার জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। হ্যাঁ, সময়। আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। সময় আমাদেরকে শেখায় কে আপন, কে পর, কে কাছের, কে দূরের, কে বন্ধু, কে স্বার্থপর। জানো, সময় ভালো থাকলে এই পৃথিবীতে অনেকেই তোমাকে আপন বলে দাবি করবে। প্রতিষ্ঠিত হতে পারলে অনেকেই তোমাকে আপন বলে দাবি করবে, নিজের বলে পরিচয় দেবে। হ্যাঁ, সময় তোমাকে প্রকৃত মানুষ চিনিয়ে দেবে, কাছের মানুষ চিনিয়ে দেবে। দেখো, বাস্তবতা ঠিক এমনই। যদি তুমি আজকে সময় সঠিক ব্যবহার করো, তুমি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, তুমি যদি নিজেকে সফল বানাতে পারো, তখন তুমি আর অবহেলার শিকার হবে না। তখন তুমি এই পৃথিবীতে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। যদি তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে। তার কারণ এই পৃথিবীতে সফল ব্যক্তিদের কোনো বন্ধুত্বের অভাব হয় না, আর বিফল ব্যক্তিদের কেউই বন্ধু করে নেয় না। তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে গেলে তোমার সম্মানটা বৃদ্ধি পায়, তোমার গুরুত্ব বৃদ্ধি পায়, তোমার মর্যাদা বৃদ্ধি পায়। মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে। তোমার মধ্যে যে সংশয়গুলো আছে না, যে মানুষ আমার প্রতি কি ধারণা করবে, হ্যাঁ, এই সমস্ত কিছুর উত্তর একমাত্র সময় দিয়ে দেবে। সময় তোমার সমস্ত কিছুর অ্যান্সার দিয়ে দেবে। তাই তো তোমাকে বলি, জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। শোনো, তোমাকে বলি, জীবনে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা জরুরি। যদি তোমাকে কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার সাথে খারাপ ব্যবহার করতে যেও না। যদি তোমার প্রতি কেউ খারাপ আচরণ রাখে, তাহলে তার মতো আচরণ করতে যেও না। শুধু তাকে এড়িয়ে চলো, তার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, তুমি কারো কথায় কষ্ট পেলেও যেন তোমার কথায় কেউ কষ্ট না পায়। কষ্ট, দুঃখ, হতাশা, দুশ্চিন্তা, মন খারাপ, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনের এক একটা অংশ। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো কষ্ট নেই, যে কখনো হতাশার শিকার হয় না, যার মন খারাপ হয় না, এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আসে, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে, হতাশা আসে, মন খারাপ আসে। প্রত্যেকটা মানুষই হতাশার শিকার হয়, মন খারাপের শিকার হয়। আর তোমার কি মনে হয় তুমি কি মানুষ নও? তুমিও তো মানুষ। তাহলে তোমার ক্ষেত্রে কেন এর ব্যতিক্রম হবে? কেন এমনটা ভাবছো যে আমার জীবনে কেন এত দুঃখ, আমার জীবনে কেন এত কষ্ট, আমার জীবনে কেন এত মন খারাপ, আমি বা কেন এত হতাশার শিকার হই? কেন এমনটা ভাবছো? না, এমনটা ভেবো না। তার কারণ তুমি একা নও। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আসে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে গিয়ে কষ্টের শিকার হয়, কষ্ট পায়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হতাশার শিকার হয়, প্রত্যেকটা মানুষই মন খারাপের শিকার হয়। আর এই সমস্ত কিছুকে সাইডে রেখে যদি তুমি এমনটা ভাবতে শুরু করো, যদি তুমি এমনটা মেনে নাও, যদি তুমি এমনটা অ্যাকসেপ্ট করতে পারো, এই পৃথিবীর পরিচালক আমাকে যেটা দিয়েছেন সেটাই বা কয়জনকে দেন, আমি যেটা পেয়েছি সেটাই বা কয়জনে পায়। যদি তুমি এমনটা বিশ্বাস করো, এমনটা মেনে নিতে পারো, এমনটা অ্যাকসেপ্ট করতে পারো, বিশ্বাস করো, সেদিন তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি হবে না। শোনো, তোমাকে বলি, আমি একটা কথা প্রায় বলি যে সুখ একটা অনুভূতি, এটাকে অনুভব করতে হয়। তোমার কি মনে হয় তোমার থেকে দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে কি আর কেউ নেই? শোনো, যদি তুমি এমনটা ধারণা করো, তাহলে তোমার ধারণা ভুল। তোমার থেকেও দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে আছে। একটু আশেপাশে তাকিয়ে দেখো, উদাহরণের কোনো অভাব হবে না। এমন হাজারো এক্সাম্পল তোমার আশেপাশে ঘুরে বেড়ায়, তুমি তো সেদিকে খেয়াল করো না, তুমি তো তাদের দিকে তাকাও না। তুমি তাকাও তোমার থেকে সুখী ব্যক্তিদের দিকে, তাদের সাথে নিজেকে তুলনা করো। সে এতটা সুখী, আমি কেন নই? ওর এত কিছু আছে, আমার কেন নয়? ওর একটা গাড়ি আছে, ওর একটা সুন্দর বাড়ি আছে, ওর এত কিছু আছে, ওর একটা মোবাইল আছে, আমার কেন নেই? এমনটা তুমি ভাবো, আর তুমি ভাবো ওই মানুষটা কতই না সুখী। তুমি যখন রাস্তায় বাইর হও, তখন কি তুমি তোমার খারাপ দিকগুলো প্রকাশ করো? তা তো করো না। তাহলে সে কেন করবে? সে কেন দেখাবে যে আমি দুঃখী? সেও তোমাকে সামনে থেকে দেখায় না সে কতটা দুঃখী। আসলে বাইরে থেকে দেখে কাউকে জজ করা উচিত নয়। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু বিশ্বাস করো, এই যুগটা একটু ভিন্ন। এটা সে যুগ নয় যে একটুতেই হয়ে যাবে, এটা সে যুগ নয়
যে একটু মেহনত করলাম তো হয়ে যাবে, এটা সে যুগ নয়। আজকে যদি তুমি শেষটাকে ভালো করতে চাও, তাহলে তোমার শুরুটা ভালো করতে হবে, তোমার সবটা ভালো করতে হবে। তুমি কি জানো, এই পৃথিবীতে এমনও হাজারো মানুষ আছে, এমনও লাখো মানুষ আছে যারা ভাবে যে আজ থেকে নয়, কাল থেকে শুরু করব, কাল থেকে একদম সমস্ত কিছু ছেড়ে দিয়ে কাল থেকে একবারে শুরু করব। এমন চিন্তাধারী মানুষের অভাব নেই। আসলে কি বলতো, এই কাল কাল করতে করতে তারা হয়তো বা এটা ভুলেই যায় যে কাল কখনোই আসে না, কাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায়। তোমার কাছে অনুরোধ করব, কালের দোহাই দিও না, এমন চিন্তা ভাবনা রেখো না যে আগামী কাল থেকে শুরু করব। কাল নয়, আজ, আজ নয়, এখন। হ্যাঁ, এখন থেকেই শুরু করো, এখন থেকে শুরু করার চেষ্টা করো। তুমি কি জানো, রবের দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় উপহার কি? সময়। তোমার রবের দেওয়া পৃথিবীতে সব থেকে বড় উপহার হলো সময়। তোমার রবের দেওয়া পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার, সব থেকে দামি জিনিস। আমি একটা কথা প্রায় বলি যে আজকে যদি তুমি তোমার সময়ের গুরুত্ব না দাও, তোমার সময়ের সঠিক ব্যবহার না করো, তোমার সময়ের মূল্য না দাও, তাহলে তোমার যে কতটা মূল্য সময় তোমাকে বুঝিয়ে দেবে। আর যদি তুমি তোমার সময় সঠিক ব্যবহার করো, সময়কে উত্তম রূপে ব্যবহার করো, তাহলে সময় তোমাকে উপহার হিসেবে সফলতা এনে দেবে, তোমাকে সফল হতে অনেক বেশি সাহায্য করবে, তোমার সফলতার পেছনে অনেক বেশি অবদান রাখবে। আমি তোমাকে কিভাবে বোঝাবো সফল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, জীবনে সফলতা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, সফলতা অর্জন করাটা যে তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমি তোমাকে কিভাবে বোঝাবো। শোনো, এই পৃথিবীতে যারা তোমাকে সম্মান করে না, সফল হওয়ার পরে তারাই তোমাকে সম্মান করতে শুরু করবে। শোনো, সফল হওয়ার পরে তোমার হাততালির কোনো অভাব হবে না, কিন্তু ব্যর্থতার পরে হাত ধরার মতন একটা মানুষও তুমি পাবে না। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।